আল্লাহ 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 তোমার মত আমায় কে হো তোমার মত আমায় কে হো এমন ভালোবাসে না তাই তো আমরা তোমার দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা মারহাবা আল্লাহ 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 যতই বলি আমার আপন যখন এই সংসারে কেউ না বলো মারহাবা আল্লাহ 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 যতই বলি আমার আপন যখন এই সংসারে কেউ না বলো মারহাবা আল্লাহ আল্লাহ তুমি আমার সহায় সম্বল তুমি আমার সহায় সম্বল গুরু নিদানে রাপনা তাই তো আমরা নবীর দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে আল্লাহ 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 সহিনা শিখি তাদের লেখা নবী বিনে আমার জীবন বাঁকা গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সহিনা শিখি তাদের লেখা নবী বিনে আমার জীবন বাঁকা গো মারহাবা আল্লাহ আল্লাহ তুমি কোশে না হইলে নবী তুমি কোশে না হইলে নবী আল্লাহ খুশি হইবে না তাই তো আমরা তোমার দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা মারহাবা আল্লাহ 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 বম্বে আগার নাহি রে দহন বম্বে আগার নাহি রে দহন মুশকিল কুহসার নাগাম লোগ খোরিয়া যতন বম্বে আগার নাহি রে দহন মারহাবা আল্লাহ 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 মুশকিল কুহসা কেমন দহন চিনলি না রে মোহন মুশকিল কুহসা কেমন দহন চিনলি না রে মোহন যে চিহ্ন আছে সে পাইয়াছে ও মূল্য রতন বম্বে আর নাই রে দহন মারহাবা আল্লাহ 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 আমি তোরে না সাগরিব আমি তোরে যাইতে না দিব দয়াল মুর্শিদ তোমারে গো পাইলে একবার না সাগরিব মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলে আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাত্রা বড়বাড়ি গাউসিয়া সুন্নি হাফিজা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের সভাপতিত্ব যিনি করতেছেন জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেব অত্র মাদ্রাসার সভাপতি। আজকের এই মাহফিলের প্রধান অতিথি যিনি রয়েছেন হযরত মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব। প্রধান আলোচক যিনি রয়েছেন আল্লামা মুফতি জহুরুল ইসলাম ফরিদী সাহেব। বিশেষ আলোচক আল্লামা অধ্যাপক শেখ শহীদুল ইসলাম সাহেব।
আজকের এই মাহফিলের বিশেষ প্রধান বক্তা যিনি রয়েছেন মুফতি জুবাইর আহমদ রিজভী আল হুসাইনি সুন্নি কাদরী সাহেব, মাওলানা মুফতি শামসুর রহমান আল কাদরী সাহেব, এছাড়া আরো অসংখ্য উলামায়ে কেরামগণ রয়েছেন। উপস্থিত রয়েছেন এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনতেছেন আমার দিন ও দরদি, আমার মা বোনেরা, সকলের প্রথমে আবার সালাম আরজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, যেহেতু অসংখ্য উলামায়ে কেরামগণ রয়েছেন আলোচক হিসাবে, সময় অনেক সংক্ষিপ্ত, এই জন্য ভূমিকার মধ্যে না গিয়ে আমি মূল 2-3টা কথাবার্তার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সমাপ্ত আলোচনা সমাপ্ত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো শোনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই কথার উপরে, আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পর এই পৃথিবীর মধ্যে আমরা কোনো মানুষ চিরস্থায়ী থাকতে পারবো না। এই দুনিয়া থেকে একদিন না একদিন আমরা সবাই অন্ধকার কবরের বাসিন্দা হতে হবে। পৃথিবীর মধ্যে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণ দান করেছেন, প্রত্যেকটা প্রাণীদেরকে মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাউন্ড আবার কমে গেছে, একটু বাড়াই দাও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে। এই পৃথিবীর মধ্যে সবাই মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে। এই জন্য আপনাকে আমাকে সকলকে সর্বদাই মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই মরব তা সত্য, কিন্তু কোন জায়গায়, কখন, কোন সময় আমরা মৃত্যুবরণ করব তা আমরা কেউ বলতে পারি না। এই জন্য আমাদের সময়টা অনেক সংক্ষিপ্ত সময়। দুনিয়ার সময়টা হলো ক্ষণস্থায়ী সময়। এই দুনিয়ার মধ্যে কবর জিন্দেগির মধ্যে যাবার আগে আমাদের সকলকে কবরের সামানা তৈয়ার করার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা কখন কোন জায়গার মধ্যে মৃত্যুবরণ করবে তা তোমরা বলতে পারো না। মানুষ যদি মৃত্যুর ভয়ে পাহাড়ের মধ্যে চলে যায়, মানুষ যদি মৃত্যুর জন্য, মৃত্যুর ভয়ে মানুষ যদি সাগরের তলের মধ্যে চলে যায় মৃত্যু থেকে বাঁচার জন্য, কিন্তু এই মৃত্যু থেকে বাঁচতে পারবে না। এই জন্য আপনাকে আমাকে সর্বদাই মৃত্যুকে স্মরণ করতে হবে। আজকের এই পৃথিবীর জমিনের মধ্যে যেই মানুষগুলা সর্বদাই মৃত্যুকে যারা স্মরণ করতে পারবে, তারা কখনো সুদের খাতার মধ্যে নাম লেখাতে পারবে না, কখনো তারা হারাম গুনাহ ভক্ষণ করতে পারবে না, হারামকে সর্বদাই আঁকড়ে ধরবে। যারা মৃত্যুকে স্মরণ করবে রে, ওই মানুষগুলো কখনো মুসলমানের শরীরের মধ্যে আল্লাহু আকবার বইলা বাড়ি দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। আমরা কখন কোন জায়গার মধ্যে মৃত্যুবরণ করব আমরা তা বুঝতে পারি না। এই জন্য এমন কোন চিন্তা ধারণা মনের মধ্যে রাখা যাবে না। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমার আগে হয়তো বাবা মৃত্যুবরণ করবেন, আমার আগে হয়তো আমার মা মৃত্যুবরণ করবেন, আমার আগে হয়তো আমার বড় ভাই মৃত্যুবরণ করবেন। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে রে বাবা, কিন্তু এই পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলে, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কত দিন বাকি, বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, ও আল্লাহ মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো, ওই আল্লাহ মরণের কত দিন বাকি, আল্লাহ মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, ওই আল্লাহ মরণের কত দিন বাকি। কথা বলেন ঠিক কিনা? আহার কানের গেল কর্ণ
তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, দাঁত নড়িল চুল পড়িল বয়স গেল বাটি, আমি জানিলাম না গো ওই আল্লাহ মরণের কত দিন বাকি, বলেন মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো ওই আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার বড় বাড়ির বাবারা, আপনাকে আমাকে সকলকে মৃত্যুবরণ করা লাগবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেই মাটি থেকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই মাটির মধ্যে আবার দাফন করা হবে। বন্ধুরে আমার, এই জন্য আপনাকে আমাকে সর্বদাই আপনাকে আমাকে আমাদের মধ্যে নম্রতা রাখতে হবে। অহংকারী করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না, ভিতরের মধ্যে কোনো হিংসা রাখা যাবে না। আমার আপনার রাহমাতাল লিল আলামিন নবীজি হাদিস শরীফের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া জানান দেয়, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো পৃথিবীর মধ্যে হিংসা এমন একটা বিষয়, হিংসা এমন একটা খারাপ কাজ। যদি কোনো মানুষের মধ্যে হিংসা থাকে রে, আমার রাসূল বলতেছেন, যদি কোনো ব্যক্তির ভিতরে হিংসা বিদ্বেষ লালন করে, যেমনি ভাবে শুকনো লাকড়িকে আগুন গুলা জ্বালিয়ে দেয়, মানুষ যদি ভিতরে হিংসা গুলা লালন করে, হিংসার কারণে প্রত্যেকটা মানুষের নেক আমল গুলা হিংসা গুলা ধ্বংস করে দেয়। চিৎকার মেরে বলি আমরা নাউজুবিল্লাহ। এই জন্য আপনাকে আমাকে হিংসা করা যাবে না, সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টির জন্য কাজকর্ম করা লাগবে, রাহমাতাল লিল আলামিন নবীজির মুহাব্বতের জন্য কাজ করা লাগবে। বন্ধুরে আমার, এই আমার যুবক ভাইয়ারা, এই জন্য আপনাকে আমাকে মরণের কথা স্মরণ করতে হবে। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ওই আমার প্রাণের সাহাবীরা, আমার উম্মতরা, তারা যখন মৃত্যুবরণ করবে, এই মৃত্যু হলো মানুষের জন্য দুই প্রকার। জোরে বলুন কয় প্রকার? মৃত্যু হলো দুই প্রকার, একটা হলো ইমানদারের মৃত্যু, আর একটা হলো বেঈমানের মৃত্যু। মৃত্যু সবার হবে তা অবশ্যই, কিন্তু মৃত্যু সবার একরকম হবে না। সমাজের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে রে, যে ব্যক্তিগুলা মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা করে দেয়। আবার সমাজের মধ্যে এমন কিছু ব্যক্তিগুলা রয়েছে, মৃত্যুর আগে তাদের চেহারাগুলা লাল বর্ণ এবং হলুদ বর্ণের হয়ে যায়। এই জন্য নবী ডাক দেখো, সাহাবী, ওই আমার প্রাণের সাহাবীরা, মৃত্যু হলো দুই প্রকার, একটা হলো ইমানদারের মৃত্যু, আর একটা হলো বেঈমানের মৃত্যু। সাহাবায়ে কেরাম ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কাছে আমরা জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইমানদারের মৃত্যুটা কেমন হবে? নবী আমার ডাক দেখো, সাহাবী, ও আমার প্রাণের সাহাবীরা, ইমানদারের মৃত্যু এমন একটা সুন্দর মৃত্যু হবে রে, ইমানদার যখন মৃত্যুর সরকাদের মধ্যে পড়ে যাবে, নবী আমার ডাক দেখো, সাহাবী, ও আমার প্রাণের সাহাবীরা, এই ইমানদার ব্যক্তির সামনে যখন আজরাইলটা হাজির হয়ে যাইব, আজরাইল ডাক দিয়ে বলবে, ও পবিত্র আত্মা, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তুমি বের হয়ে আসো, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তুমি বের হয়ে আসো। যেই মাত্র আজরাইল এই কথা যেই মাত্র আত্মাকে বলবে, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, একটা গ্লাসের মধ্যে পানি নিলে এই পানিগুলা পান করা যতটুকু সহজ হয়, ইমানদারের মৃত্যুটা এই পানি থেকে আরো সুন্দরভাবে আরামদায়ক ভাবে মৃত্যুটা ঘটে যাবে। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার বান্দা ঘরে হইব দাখিল।
কত কাকতি মিনতি করবা তুমি, কাকতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইল আসিলে মন রে কফিয়ত চলবে না রে মন, আজরাইল আসিলে মন রে কফিয়ত চলবে না। কথা বলেন ঠিক কিনা? তাওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইল আসিলে মন রে কফিয়ত চলবে না রে মন, আজরাইল আসিলে মন রে কফিয়ত চলবে না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলে আমরা আল্লাহু আকবার। এবার সাহাবাগণ ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবী, ইমানদারের মৃত্যুটা আমরা বর্ণনা বুঝতে পারলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেঈমানদের মৃত্যুটা কেমন হবে গো নবী? এই বেঈমানদের মৃত্যুটা আমাদেরকে একটু বর্ণনা করে শোনান। নবী আমার, মায়ার নবীজি ইমানদারের মৃত্যুটা বর্ণনা করার সময় নবীর মুখের মধ্যে কোনো কান্না ছিল না, মুখটা কত সুন্দর নূরে উজ্জ্বলকিত ছিল। নবী আমার যেই মাত্র বেঈমানদের মৃত্যুটা যখন বর্ণনা করবে রে, এ আমার বড় বাড়ির বাবাজিরা, যেই মাত্র আমার মায়ার নবীজি বেঈমানদের মৃত্যুটা বর্ণনা করবেন, মায়ার নবীজির দুইটা চোখের পানিগুলা ফেলে ফেলে কান্না করে। আমার প্রাণের সাবিরা, বেঈমানদের মৃত্যুটা এমন কঠিন মৃত্যু রে। আজরাইল যখন এই বেঈমানের সামনে হাজির হইয়া যাইব, আজরাইলের রূপটা কোনো ভালো একটা সাধারণ কোন রূপ থাকবে না। এই আমার যুবকের দল, এই জন্য বিশেষ করে যুবকদেরকে বলে দিয়ে যায়, কবরের আলোচনার মধ্যে মায়ের খেদমত রয়েছে, কবরের আলোচনার মধ্যে বাবার খেদমত রয়েছে। এ যুবকের দল, বাবাকে বুড়া বাটা বইলা গালি দিবা না। এ বড় বাড়ির যুবক ভাইয়ারা, মাকে বুড়া বেটে বইলা গালি দিবা না। একটা বার স্মরণ করবা, আজকে তুমি যেমনি ভাবে যুবক হয়েছো, একদিন তোমার পিতা মাতার মতো তুমি যুবক একদিন বৃদ্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পিতার মনে কষ্ট দেওয়া যাবে না, মায়ের মনের মধ্যে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য নবীজি বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। এই জন্য নবী বলেন, রব্বির হামহুমা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যদি নেককার হয়, এই সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার সন্তানদের দোয়াটুকু আল্লাহ কবুল করে নেয়। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা, আপনাকে আমাকে সর্বদাই কবরের কথা চিন্তা করতে হবে। সাহাবা একরাম ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, বেঈমানদের মৃত্যুটা কেমন হবে? নবী আমার ডাক দেখো, সাহাবীরে, ও আমার প্রাণের সাহাবীরা, এই আজরাইলের মাথার থাকবে আসমানের সঙ্গে, পাগুলা থাকবে জমিনের সঙ্গে, গায়ের মধ্যে এমন একটা কালো রঙের কাপড়গুলা জড়ানো হবে রে। এই কাপড়গুলো অনেক কসকসে কালো রঙের হবে। আজরাইল যখন বেঈমানদের সামনে চলে আসবে, আজরাইল মানুষদেরকে সুন্দরভাবে, সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় তাদেরকে ডাক দিবে না, গর্জন তর্জনের মাধ্যমে ডাক দেয়া বলবে, হে আল্লাহর পবিত্র আত্মা, আল্লাহ পাকের অসন্তুষ্টের দিকে বেরিয়ে আসো। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবী বলেন, ও আমার উম্মতেরা রে, ও আমার সাহাবীরা, যেই মাত্র আজরাইল এই গর্জন তর্জনের মাধ্যমে অপবিত্র আত্মাকে যেই মাত্র দাওয়া মারবে, এই আত্মাটা মানুষের দেহের ভিতরে ছুটাছুটি শুরু করবে, পালানোর জন্য অনেক চেষ্টা করবে, পালানোর জন্য অনেক চেষ্টা করবে, কিন্তু পালানোর কোনো জায়গা নাই। পৃথিবীর মধ্যে মানুষ ইচ্ছা করলে, মানুষের হাত থেকে ইচ্ছা করলে মানুষগুলা পালাতে
পারবে তা সম্ভব, কিন্তু আজরাইল যদি মানুষের সামনে চলে আসে রে বাবা, আজরাইল এমন একটা কঠিন আজরাইল, এই আজরাইল যার সামনে জীবনে একবার চলে আসে, এই ব্যক্তি কখনো আজরাইলের সামনে থেকে দূরে সরে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজরাইল তরজনের মাধ্যমে গর্জন দিয়ে যেই মাত্র বলবে, ও অপবিত্র আত্মা, আল্লাহর অসন্তুষ্টর দিকে বেরিয়ে আসো, সঙ্গে সঙ্গে বেঈমানদের আত্মাটা, বেঈমানদের রূহটা এমন কঠিন ভাবে আযাব, কঠিন ভাবে কবজ করবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবী বলেন, সাহাবীরা গো, ওই আমার প্রাণের সাহাবীরা, একটা জীবন্ত ছাগল, এই ছাগলকে যদি কোনো ব্যক্তি ছুরির মাধ্যমে তার শরীর থেকে চামড়া যদি ছিলিয়ে ফেলে, এই ছাগলের যতটুকু কষ্ট হবে রে, তার থেকে বেশি কষ্ট হবে একটা বেঈমানের জান গুনাহ কবজ করা। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। মৌত নিদান কালের মন, মরণ নিদান কালের মন, দেখবি দু চোখ অন্ধকার, সারতে হবে এ ভব সংসার, সারতে হবে এ ভব সংসার। কথা বলেন ঠিক কিনা? মৌত নিদান কালের মন, মরণ নিদান কালের মন, দেখবি দু চোখ অন্ধকার, সারতে হবে এ ভব সংসার, সারতে হবে এ ভব সংসার। ওরে কি যে কষ্ট হয় ময়ূতে, ওরে মুর্দা ছাড়া কেউ না বুঝে, ওরে বুঝলে পাগল হয়তো সবাই, বুঝলে পাগল, বুঝলে পাগল হয়তো সবাই, রাখিয়া মায়ার সংসার, সারাতে হবে ভব সংসার, সারাতে হবে ভব সংসার। সবাই বলেন মৌত নিদান কালের মন, মরণ নিদান কালের মন, দেখবি দু চোখ অন্ধকার, সারাতে হবে ভব সংসার, সারাতে হবে ভব সংসার। ওরে সাদা কাফন পরাইয়া, ওরে রাখবে কবরে শুয়াইয়া, সঙ্গের সাথী কেউ হবে না, সঙ্গের সাথী, সঙ্গের সাথী কেউ হবে না ওই কবরে তোমার, সারাতে হবে ভব সংসার, সারতে হবে ভব সংসার। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এ আমার বড় বাড়ির যুবক, এই জন্য আপনাকে আমাকে মৃত্যুর কথা স্মরণ করা লাগবে। মানুষ যখন মৃত্যুবরণ করে ফেলবে, এবার আসুন কবর জিন্দিগির মধ্যে চলে যায়। একটা মানুষ যখন তার দেহ থেকে যখন প্রাণ পাখিটা নিয়ে যায়, এই মানুষকে আমরা বেশি সময় দুনিয়ার মধ্যে রাখি না, বেশি সময় আমরা দুনিয়ার মধ্যে রাখি না। আজকে হয়তো আমি জীবিত আছি, অনেকগুলা মানুষ আমাকে মুসা আন-নাজরি হুজুর বইলা আখ্যায়িত করবে। আমি যখন দুইটা চক্ষু বন্ধ করবো রে, এই মানুষগুলা কখন আমাকে কোনো সময় বক্তা হিসাবে আখ্যায়িত করবে না, আমার নাম দিয়ে আখ্যায়িত করবে না। সবাই বলবে লাশ, সবাই বলবে লাশ, ঘরের মা বলবে লাশ, বউ বলবে লাশ, সকল মানুষগুলাই লাশ হিসাবে আখ্যায়িত করবে। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, হয়তো 3 থেকে 5 ঘন্টা সময়ের ভিতরে এই মানুষটাকে মানুষগুলা কবরস্থ করে ফেলবে। এই কবর জিন্দিগির মধ্যে যাওয়ার পর, এ বড় বাড়ির যুবক ভাইয়ারা, এ আমার মুরব্বী আব্বাজিরা, আমরা সবাই জানি প্রত্যেকটা কবর জিন্দিগির মধ্যে মানুষদেরকে একটা নয়, দুইটা নয়, 3টা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? জোরে বলুন, কয়টা প্রশ্ন? আমার মনে হয় আমরা মুসলমান ধর্মের মধ্যে 100%-এর মধ্যে 99% মানুষগুলাই 3টা প্রশ্নের উত্তর জানে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুরে আমার, এই কবর জিন্দিগির মধ্যে দুনিয়ার কোনো সম্পর্ক নাই। আমরা যখন পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য যাই, বাসা থেকে আমরা যা কিছু মুখস্থ করে যাই, পরীক্ষার হলের মধ্যে আমরা তা লিখতে পারি। কিন্তু দুনিয়ার মধ্যে এই 3টা প্রশ্ন যদি কোনো ব্যক্তি মুখস্থ করে যায়, এই 3টা প্রশ্নের জবাব কোনোদিন সে দিতে পারবে না। নবী বলেন, সাহাবীরা গো, ও আমার প্রাণের সাহাবীরা,
এই তিনটা প্রশ্নের জবাব ওই ব্যক্তিগুলাই দিতে পারবে যে ব্যক্তিগুলা দুনিয়ার মধ্যে আল্লাহ এবং রাসূলের কাজকর্ম করে যাবে। ওই ব্যক্তিগুলাই কবর জিন্দেগীর মধ্যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। কবরে যাবে তো কঠিন সহিতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণায় এত কঠিন সহিতে আমি পারিব না। তুমি দয়াময় হে রহিম, তুমি দয়াময় হে রহিম, চাই যে তোমার করুণা। কবরের আযাবে তো কঠিন সহিতে আমি পারিব না। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনাবিয়ানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। সোনামরার দয়াল নবী গো সোনামরার নয়নে আসুন আমরার দয়াল নবী গো সোনামরার নয়নে। মন বড়িয়া দেখাবো আপনাই, মন বড়িয়া দেখাবো আপনাই প্রাণতা কহিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। একটা জবান বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলি আমরা ইয়া রাসূলুল্লাহ। এই আমার বড় বাড়ির যুবক, এই জন্য আপনাকে আমাকে কবরের কথা চিন্তা করো। সবাই যেহেতু আমরা কবরে যেতে হবে, কবর থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। হয়তো বাবার আগে সন্তান, হয়তো সন্তানের আগে বাবা। এই জন্য কবরের কথা চিন্তা করেন। এবার নবী ডাক দেখো সাহাবীরা, ওই আমার প্রাণের সাহাবীরা, এই তিনটা প্রশ্নের জবাব যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে মুখস্থ করে যায়, এই ব্যক্তিগুলো কখনো দুনিয়া থেকে কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিতে পারবে না। সাহাবাকে আমরা দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ও দয়ার নবীজি, তাহলে আমরা কি করে কবর জিন্দেগীর মধ্যে তিনটা প্রশ্নের উত্তর দিব? নবী বলেন সাহাবী, যে ব্যক্তিগুলা দুনিয়ার মধ্যে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার পর আমি রাহমাতাল লিল আলামিন নবীজিকে মুহাব্বত করার পরে যে ব্যক্তিগুলা নেক আমলগুলা দুনিয়ার মধ্যে করবে রে, ওই ব্যক্তিগুলাই কিয়ামতের ময়দানে কবর জিন্দেগীর মধ্যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। এই জন্য আমরা সবাই বুঝতে পারলাম, সাহাবায়ে কেরামদের এই জীবনী থেকে, রাসূলের এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, মুখস্থ করলে কিয়ামতের ময়দানে ওঠা যাবে না, মুখস্থ করলে কবরের মধ্যে জবাব দেওয়া যাবে না। এই জন্য আপনাকে আমাকে সর্বদাই নেক আমল করতে হবে। হাদিস শরীফের মধ্যে নবী বলেন, সাহাবায়ে কেরামরা দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে আমরা জানতে চাই এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম আমল কোনটি? যে আমলটা করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন, যে আমলটা করলে আপনি রাহমাতাল লিল আলামিন নবীজি উম্মতদেরকে হাসরের ময়দানে সুপারিশ করবেন। নবী আমার ডাক দেখো সাহাবী, ওই আমার প্রাণের সাহাবীরা রে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমলের সর্বপ্রথম হিসাব নেবে রে, ওই আমলের নাম হলো নামাজ। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। তাহলে জবান খুলে বলুন, নামাজ পড়ার দরকার আছে কিনা? কবরের মধ্যে বাঁচতে হলে নামাজের দরকার আছে কিনা? সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন,
সালাত তোমার জীবন জুড়ে কষব প্রতিদিন, সালাত তোমার বন্ধ পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে কষব প্রতিদিন, যাই নামাজে শান্তি বিলাই তৃপ্তি সীমাহীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে নয়। মুমিন তুমি নামাজ তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে নয়। আজকে রুকু সিজদা করো নিষ্পরিচয় আঁকড়ে ধরো, আজকে রুকু সিজদা করো নিষ্পরিচয় আঁকড়ে ধরো, হবে না বিলীন। সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবেই তো মুমিন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো, নামাজ সবাই পড়ো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। কিছু মানুষ দেখবেন অপব্যাখ্যা করে, সুন্নিরা নাকি এরা নামাজের আলোচনা করে না, নাউজুবিল্লাহ বলে। আচ্ছা আপনারা বলুন তো, আমরা সুন্নিরা কি নামাজের আলোচনা করি না? আমরা কি নামাজ পড়ি না? এরা এমন ভাবে মানুষদেরকে বোঝাতে চায় যে সুন্নিরা নামাজ পড়ে না, এরা নামাজ পড়ে, বুঝে যায় আমরা ফাঁস করতে পারি, এরা মনে আড় করতে পারে নাকি তা? এরা কথা বোঝা যায় যে সুন্নিরা নামাজ পড়ে না। এরা ঘোষণা দেয় মানুষের সামনে, সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, আমার সোনার বাংলার মানুষ, মানুষদেরকে এইভাবে বোঝায় যে সুন্নিরা নামাজ পড়ে না, হেরা নামাজ পড়ে। অর্থাৎ এই কথা কি তারা এটাই বোঝাতে চায় যে সুন্নিরা ফাঁস করতে পারে, আমরা আড় করতে পারি, হয়তো পারে এরা আড় করতে পারে। এখানে হেরা হেলে নামাজ পড়ে, আমরা বলি নামাজ পড়ি না। কেউ নামাজ কি দেখায় দেখায় পড়া, এরা কথা গিয়ে মনে যে রাস্তার দ্বারা দেয় আমরা নামাজ পড়তাম, এরা দেখতো আমরা দীক্ষা হতো না, সুন্নিরা এখন ভালো হয়েছে নামাজ পড়ে। তাহলে আমরা সুন্নিরা আসলে আমরা হক, আমরা লৌকিকতা আপাতত আমরা করি না। সাউন্ডটা কমে গেল, বানানো যায় না। আমরা লৌকিকতার নামাজ আমরা পড়ি না, আমরা নামাজ পড়ে একমাত্র আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি চাই, রাসূলের সন্তুষ্টি চাই, আল্লাহর আনুগত্য চাই, রাসূলের আনুগত্য চাই। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। এই জন্য আপনাকে আমাকে কিছু দুষ্ট ব্যক্তি রয়েছে সমাজের মধ্যে, কিছু দুষ্ট আলেম সমাজ রয়েছে, এই আলেমদের কথার মধ্যে আমরা কান দেওয়া যাবে না। আমি এমন একটা জায়গার মধ্যে বসবাস করি রে, চতুর্দিকে শুধু দুষ্ট মানুষের বসবাস। এই জন্য সর্বদাই আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি চাই। কে কি বললো আমাদেরকে, আমরা সেটা দাঁড়িয়ে নাই। সুন্নি উলামায়ে কেরামগুলো মানুষের দাওয়াতের জন্য অপেক্ষার মধ্যে বসে থাকে না। সুন্নি উলামায়ে কেরাম সর্বদাই আল্লাহর সন্তুষ্টি চায়, রাসূলের মুহাব্বত চাই। এই জন্য রাসূলের কথাবার্তা বলার জন্য রে, যদি সমাজের মধ্যে সুন্নি আলেমদের গলা গর্দান গোলা উঠানো হয়, গলার মধ্যে যদি ছুরি চালানো হয়, কোন সুন্নি উলামায়ে কেরাম গুলো মৃত্যুর আগ পর্যন্ত নবীজির গুণগান গাওয়া শেষ করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকের দল, হে আমার যুবক ভাইয়েরা রে, এই দুষ্ট ব্যক্তিদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দিতে হলে অবশ্যই নামাজ পড়তে হবে। এই আমার যুবক ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করবেন। নামাজ আপনাকে হাসরের ময়দানে আপনার সঙ্গী হয়ে যাবে। ঈমানের সাথে সাথে নামাজের প্রয়োজন আসে। শুধু তাই নয়, আমার নবীজি নামাজ সম্পর্কে হাদিসের মধ্যে বলেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, ইন্নাস সালাত, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই জন্য যুবকের দল, নামাজ অবশ্যই পড়বেন, দুরূদ ও সালাম অবশ্যই পড়বেন, মুস্তাহাব আমলগুলো করবেন, নফল আমলগুলো করবেন, ফরজের পাশাপাশি অবশ্যই করবেন। এই জন্য আপনাকে আমাকে সর্বদাই এই আখিরাতের চিন্তা করতে হবে। আমার আপনার নবী হাদিস শরীফের মধ্যে বলে দিলেন, ও যুবকেরা, হে আমার উম্মতেরা রে, তোমরা দুনিয়ার মধ্যে দুনিয়ার কোনো মায়া রাখবা না, দুনিয়ার জন্য দুনিয়ার কোনো চিন্তা রাখবা না। এই জন্য হাদিস শরীফের মধ্যে বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। নবী বলেন, দুনিয়ার মুহাব্বত হলো সকল পাপের মূল। চিৎকার মেরে বলি আমরা নাউজুবিল্লাহ।
তাহলে বলুন দুনিয়ার মোহাব্বত কি অন্তরে রাখা যাবে নি? জোরে বলুন রাখা যাবে নি? যার অন্তরের মধ্যে দুনিয়ার যত বেশি মোহাব্বত, তার মাধ্যমে দুনিয়ার মধ্যে তত পাপের কাজ হয়ে যায়। এই জন্য যুবক ভাইরা আমার, আপনার নবী বলেন উম্মতদেরকে তিনটা প্রশ্ন করা হবে কবর জিন্দেগীর মধ্যে। এক নাম্বার প্রশ্ন হলো মান রাব্বুকা, আরেকটা হলো ওমা দীনুকা, মা কুনতা তাকুলু ফি বিহাক্কি ফি হাদা রাজুল। প্রথম প্রশ্ন যখন মানুষদেরকে করা হয়, সাহাবায়ে কেরামগুলো যখন প্রথম প্রশ্ন করবেন, ব্যক্তি যদি ইমানদার হয় রে, ওই ব্যক্তিগুলা বলবে আমার রব হলেন আল্লাহ। ব্যক্তি যদি ইমানদার হয়, ওই ব্যক্তি বলবেন দ্বীন আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ওই ব্যক্তিরা যদি ইমানদার হয়, মা কুনতা তাকুলু বিহাক্কি ফি হাদার রাজুল, ওই ব্যক্তি বলবে তিনি হলেন আমার রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না? পরে নবী আমার উম্মতের দিওয়ানা, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী দুনিয়ার মধ্যে আসার পরে রব্বি হাবলি উম্মতি বইলাকে দিয়েছেন। এই মায়ার নবী এখন মদিনার মধ্যে সিজদার মধ্যে পড়ে পড়ে রব্বি হাবলি উম্মতি বইলাকে দিয়েছেন। এই জন্য কবি বলে নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না? ওরে নবী আমার উম্মতের দিওয়ানা। ওরে আমার নবীর তিনটা সূরত শোনো হে নবীজির উম্মত, ওরে আমার নবীর তিনটা সূরত শোনো হে নবীজির উম্মত। ওরে প্রমাণ পাবি হাদিস আর কোরআন, ওরে প্রমাণ পাবি হাদিস আর কোরআন। প্রথমে সূরতে হাক্কি, ওরে প্রথমে সূরতে হাক্কি, দ্বিতীয়তে মালাইকি, তৃতীয়তে মানব রূপ ধারণ নবীর আশিকগণ। গাইব আমরা নূর নবীজির শান, বলো গাইব আমরা পান্তাতনের শান নবীর আশিকান। ওরে গাইব আমরা নূর নবীজির শান। চিৎকার মেরে বলে আমরা ইয়া রাসূলুল্লাহ। এবার সাহাবায়ে কেরাম নবীজিকে ডাক দেখো, নবী গো, ও মায়ার নবীজি, ইমানদার যদি ওই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মানুষ যদি বেঈমান হয় তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলা ফেরেশতাদেরকে কি জবাব দিবে? নবী আমার ডাক দেখো সাহাবীরা রে, ওই ব্যক্তিগুলা যদি বেঈমান হয়, যখন বলা হবে মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু বিহাক্কি ফি হাদার রাজুল, ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে না আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। পৃথিবীর মধ্যে মানুষ যখন যেই বিষয়গুলো মানুষগুলা বলতো রাহমাতাল লিল আলামিন নবীজির সম্পর্কে যা বলতো, আমি যা শুনতাম তাই মানুষের মধ্যে বলতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের আকীদা সম্পর্কে মানুষগুলা যা বলতো, আমি যা শুনতাম তাই বলতাম। এই জন্য আমার যুবক ভাইরা, ও মুরব্বি আব্বাজিরা, হয়তো আজকের এই রাতটা আপনার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। ও যুবকের দল, হয়তো আজকের এই রাতটা তুমি যুবকের জন্য শেষ রাত্র হয়ে যেতে পারে। এই জন্য যুবক ভাইরা, এখন আপনারা অসংখ্য যুবক হয়তো রাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছেন। হে মুরব্বি আব্বাজিরা রে, এই যে এত সুন্দর জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান গুলা ফেলে দিয়ে যারা এখনো বাড়ি ঘরের মধ্যে বসে রয়েছেন, একটা বার অন্ধকার কবরের কথা চিন্তা করো। হয়তো আজকের এই রাতটা আপনি বুদ্ধিবৃদ্ধ মানুষের জন্য আজকের এই রাতটা শেষ রাত্র হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তার ভিতরে কবরের চিন্তা থাকবে। ওই ব্যক্তিগুলা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার পরে ঘরের মধ্যে বসে থাকতে পারে না। যে যুবকের অন্তরের মধ্যে নবীজির মহব্বত রয়েছে, কোরআনের আলোচনা শুনলে এই যুবকটা রাস্তার মধ্যে হাঁটতে পারে না, অবশ্যই অবশ্যই জান্নাতের বাগানের মধ্যে চলে আসবে। এবার কবর জিন্দেগীর মধ্যে যখন মানুষগুলা ইমানদার যখন তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওই ব্যক্তির কবরটাকে আমার আল্লাহ জান্নাতের সঙ্গে একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে। জান্নাত থেকে সুন্দর সুন্দর হাওয়া বাতাস তার কবরের মধ্যে আসবে। এ যুবক, একটা বার চিন্তা করো, এই দুনিয়ার মধ্যে শান্তিতে থাকার জন্য কতই কষ্ট করতেছো। এই দুনিয়ার মধ্যে আরামে থাকার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বিল্ডিং প্রাসাদ আমরা বানাইতেছি, বিল্ডিং প্রাসাদ আমরা বানাইতেছি, এত সুন্দর খাট আমরা তৈরি করি, এত সুন্দর তুষকের মধ্যে জাজিমের মধ্যে আমরা ঘুমাই,
একটা বার চিন্তা করো রে, এই দুনিয়ার এই তুষকের মধ্যে যদি এত আরাম হয়, এই প্রাসাদের মধ্যে যদি এত আরাম হয়, না জানি কবর জিন্দেগির মধ্যে জান্নাতের হাওয়াটা কত সুন্দর এবং শান্তির হবে। কথা বলেন ঠিক কিনা? আরাম হবে কিনা? দুনিয়া থেকে জান্নাত আরাম কিনা? হ্যাঁ, যার তুলনা নাই। জান্নাত কোন ব্যক্তি পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি পরিদর্শন করতে পারে না, তবে আমার আপনার রাহমাতাল লিল আলামিন নবী জান্নাত পরিদর্শন করেছেন। সুবহানাল্লাহ বলুন। আমরা কোন নবীর উম্মত? সাধারণ নবীর উম্মত। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের মধ্যে আমার আপনার নবীজিকে আল্লাহ ইনভাইট করে, আল্লাহর কাছে নবীজি দাওয়াতের জন্য ফরিয়াদ করে নাই, আল্লাহ নিজে মায়া করে মুহাব্বত করে নবীজিকে ভালোবেসে আল্লাহ পাকের দরবারে দাওয়াত দিয়ে ইনভাইট করে আমার আল্লাহ রাসূলকে দিদার দিয়েছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই জানি এই মাসটা হলো দিদারের মাস। কথা বলেন ঠিক কিনা? শেষের দিকে এই মাসটা আমাদের কাছ থেকে চলে যাইতেছে। এই জন্য হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে রজব হলো আল্লাহর মাস, শাবান হলো নবীজির মাস, রমজান হলো আমরা উম্মতের মাস। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সাহেব বলে আল্লাহর নবী নূরের নবী আমার, আল্লাহর নবী নূরের নবী আমার, জাগার নাই গো তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। বলেন নূরে জলমল জলমল করে না, বলেন আল্লাহর নবী নূরের নবী আমার, আল্লাহর নবী নূরের নবী আমার, জাগার নাই গো তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। বলেন নূরে জলমল জলমল করে সোনার মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আমরা ইয়া রাসূলুল্লাহ। এই আমার যুবকেরা দল, হে আমার মুরব্বি আব্বাজিরা গো, এই জন্য আমার যুবক ভাইরা অবশ্যই কবরের মধ্যে যেতে হবে। নবী আমার ডাক দেখো সাহাবীরা, ওই আমার প্রাণের সাহাবীরা, মানুষ যখন কবর জিন্দেগির মধ্যে চলে যায়, এই কবরের মধ্যে হিসাব নিকাশের পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ফেরেশতা আল্লাহ পাঠায়া দিবেন। আমরা সবাই জানি একটা ফেরেশতা থাকবে অন্ধ, আর একটা ফেরেশতা থাকবে তার কানে শুনে না। এই আমার যুবকের দল, আজকে হয়তো দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে গিয়ে একটা মেয়েকে মহব্বত করার জন্য জিনাহের মধ্যে লিপ্ত হচ্ছ। বিয়ে না করে অসংখ্য যুবক রয়েছে, যেই যুবকগুলা জিনার মধ্যে লিপ্ত থাকেন, মেয়েদেরকে নিয়ে জিনার মধ্যে লিপ্ত থাকেন। এ যুবকের দল, একটা বার কবর আযাবের কথা চিন্তা করো রে। ওই কবরের মধ্যে আপনার সঙ্গী কেউ হবে না। আজকে দুনিয়ার মধ্যে যুবক যদি একটা অশান্তির মধ্যে পড়ে যায়, একটা বিপদের মধ্যে পড়ে যায়, বাবা সন্তানের জন্য দৌড়ে আসে, মা সন্তানের জন্য দৌড়ে আসে। বড় ভাই যদি একটা বার থেকে ছোট ভাইকে কোনো মানুষ একটা বারাঘাত করে, ওই বড় ভাইয়ের সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে আসে ছোট ভাইকে সেভ করার জন্য। কিন্তু কবর, ওই কবর এমন একটা কঠিন জায়গা, ওই কবরের মধ্যে আপনার বড় ভাই আপনার সঙ্গে হবে না। আপনার মুহাব্বতের বাবা, যেই বাবা সন্তানের মুখটা একবার না দেখলে অন্তরের মধ্যে আনন্দ হয় না, অন্তরের মধ্যে শান্তি লাগে না। ওই কবর জিন্দেগির মধ্যে আপনি যুবক এমন একটা কষ্টের মধ্যে থাকবেন, আপনি যুবকের সঙ্গে কোনো ব্যক্তির সঙ্গে হবে না। এই জন্য কবর জিন্দেগির কথা একটাবার চিন্তা করো। আজকে রং তামাশার মধ্যে পড়ে থাইকো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো। একজন সাহাবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি তো শুধু সালাতের কথাই আপনি ঘোষণা করেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই 5 ওয়াক্ত সালাতগুলো আদায় করলে কি ফজিলত রয়েছে, কেন আমরা নামাজগুলো আদায় করব? নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, নবী আমার একদিন শীতের মৌসুম, এই মুহূর্তে শীতের মৌসুম রয়েছে, শীতের মৌসুমের মধ্যে আমার আপনার নবীজি একটা বৃক্ষের নিচের মধ্যে গেলেন, একটা বৃক্ষের নিচের মধ্যে দাঁড়িয়ে আমার আপনার মায়ের নবীজি একটা বৃক্ষের ডালের মধ্যে 2 হাতের মাধ্যমে ধরলেন। এই বৃক্ষের ডালের মধ্যে ধরার পরে নবীজি বৃক্ষের ডালের মধ্যে একটু ঝাড়া মারলেন। ঝাড়া মারার সঙ্গে সঙ্গে শুকনা পাতাগুলা, সকল শুকনা পাতা জমিনের মধ্যে ঝরে পড়ে যায়। এবার নবী ডাক দেখো, সাহাবী, ওই আমার প্রাণের সাহাবীরা, আজকে যেইভাবে রে
যেইভাবে গাছের ডালের পাতাগুলা শুকনো পাতাগুলা ঝরে পড়ে যায়, তোমরা জেনে রাখো যেই ব্যক্তিগুলা 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার মধ্যে আদায় করতে পারবে, ও যুবক মায়েরা, আমরা জানিয়া না জানিয়া কত গুনাহের কাজ কর্ম করি। সগীরা গুনার মধ্যে আমাদের কোনো শেষ নাই। কত সগীরা গুনাহ করেছি, কত কবিরা গুনাহ করেছি। এই গুনাহ করার কারণে আপনার আমার জীবনের মধ্যে অসংখ্য গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। অসংখ্য গুনাহগুলো আমাদের খাতার মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়। নবী বলেন, আমার যে যুবক উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই নামাজগুলো আদায় করলে সারাদিন সগীরা যে গুনাহগুলো করেছে প্রত্যেকটা ছোট গুনাহগুলো নামাজের জন্য জোরে পড়ে যাবে। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। তাহলে বলুন, নামাজ পড়ার দরকার আছে কিনা? কবরে যেতে আমরা যেতে হবে, নামাজের দরকার আছে কিনা? এবার নবী আমার ডাক দেখো, সাহাবী, ওই আমার প্রাণের সাহাবীরা, কবর জিন্দেগীর মধ্যে যাওয়ার পরে কবর থেকে যখন সময় কবরের মধ্যে আযাব দেওয়া হবে, ঈমানদারদেরকে জান্নাতের হাওয়া বাতাস দেওয়া হবে। যারা বেঈমান হয়ে যায়, এই বেঈমানদের অনেক কঠিন আযাব হবে। আল্লাহর একজন ফেরেশতা থাকবে রে, এই ফেরেশতার হাতের মধ্যে একটা হাতুড়ি দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, এই হাতুড়ি এমন একটা হাতুড়ি থাকবে, দুনিয়ার যদি কোনো পাহাড়ের মধ্যে হাতুড়ির মাধ্যমে আঘাত করা হতো, এই পাহাড়টা চূর্ণ বির্ণ হয়ে যেত। এই জন্য আমার যুবক ভাইয়ারা, কবর জিন্দেগীর মধ্যে যদি গুনাহগার হয়ে যাও, এই ফেরেশতা যখন হাতুড়ির মাধ্যমে একটা আঘাত করবে রে, আমার আপনার নবী যে হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, 1 গজ নয়, 2 গজ নয়, 1 হাত নয়, 2 হাত নয়, 70 গজ মাটির নিচে একটা মানুষগুলো হাতুড়ির বাড়ির আঘাতের জন্য ডুবে যাবে। চিৎকার মেরে বলি আমরা নাউজুবিল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজরান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই অসমাপ্ত আলোচনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে রাস্তাঘাটে আমার যে যুবক ভাইরা আপনারা চলাফেরা করতেছেন, মুরব্বী বাবাজিরা আপনারা যারা বাসা বাড়িতে বসে রয়েছেন, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানের মধ্যে চলে আসুন। আজকে না জানি এই জান্নাতের বাগানটা কার জীবনের শেষ বাগান।